হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বিজয়া স্পেশাল একটা কালাকাঁদের রেসিপি। আজ আমি 600 ml দুধ নিয়েছি। প্রথমে দুধটাকে ভালো করে গরম করে নিচ্ছি, এরপর কিছুটা দুধ আলাদা করে রাখবো। পুজো শেষ, সবারই মন খারাপ, কারণ কালকে থেকে সেই আবার কাজে ফিরে যেতে হবে। তো যাই হোক, এবার আমি দুধটার মধ্যে কিছুটা ভিনিগার অ্যাড করেছি ছানা তৈরি করে নেওয়ার জন্য। ছানা হয়ে গেছে, এবার ছানার জলটাকে আলাদা করে নেব। দেখুন, ছানাটা একেবারে রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে তাতে একটা এলাচ ভেজে নেব। এটা খুব সহজ একটা রেসিপি, এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, তাই যাদের হাতে সময় কম তাদের জন্য এই মিষ্টিটা অ্যাপ্রোপ্রিয়েট। ঘিয়ের মধ্যে ছানাগুলো দিয়ে নাড়িয়ে নেব যতক্ষণ না ছানার জলটা একটু শুকিয়ে যায়। ছানার জলটা শুকিয়ে গেছে, এবার আগে থেকে তুলে রাখা দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। বিজয়া চলে যাওয়ার পরও আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ আমার ফোনের কিছু ত্রুটির কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। দুধটা অনেকটা শুকিয়ে এসছে, এবার আমি চিনি অ্যাড করব। চিনি দেওয়ার পর নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে যায়। চিনিগুলো ছানার সাথে ভালোভাবে মিশে গেলে এরপর 3 চামচ মতো আমুল দুধ অ্যাড করছি। আবারও সেটা দিয়ে নাড়াতে থাকবো। আমুল দুধ দেওয়ার পর ভালো করে সেগুলোকে ছানার সাথে মেশাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো হবে না। কালাকাঁদের মিক্সটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কালাকাঁদের মিক্সটাকে হাত দিয়ে দিয়ে শেপ আনার চেষ্টা করব। আমার এখানে একটা ভুল ছিল যে আমি ছানার জলটা ভালো করে ঝরাইনি, সেই জন্য গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আপনারা যখন এইটা ট্রাই করবেন তখন যতটা পারেন চেষ্টা করবেন ছানার জলটা যাতে ঝরিয়ে নেওয়া যায়। ছুরি দিয়ে কিছুটা শেপ হওয়ার পর আমি এটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য, ওই 10-15 মিনিট হলেও হবে। এই কালাকাঁদটাকে সাজানোর জন্য আমি এখানে কিছু কাজু আর কিছু আমন্ড ইউজ করেছি, ওগুলোই শেপ দিয়ে কেটে নেব। এবার ওই কালাকাঁদের মধ্যে কাজু, কিশমিশ আর আমন্ডগুলোকে সাজিয়ে নেব। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি আমার পুজো সিরিজের নিরামিষ আমিষ সব কিছু রান্নাই থাকবে, কিন্তু আমার ফোনের কিছু ত্রুটির কারণে পুজো সিরিজে আমি কোনো আমিষ রান্না দেখাতে পারিনি। কারণ আমিষ রান্নার যে থালিটা আমি বানিয়েছিলাম সেটা পুরোটাই আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, কালাকাঁদটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে শেপ করে এটাকে কেটে নেব। এই মিষ্টিটা বাড়িতে বানানো যতটাই সহজ আর ততটাই টেস্টি হয় খেতে। তৈরি হয়ে গেল খুব সহজেই বানানো কালাকাঁদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।